কিন্তু আল্লাহর রাসূল বলছেন, এই খেজুর গাছ কেঁদো না, আমি দোয়া করব আল্লাহ তোমাকে জীবিত করে দিবে, তুমি 12 মাস ফল দিবে, সবাই তোমার ফল খাবে। খেজুর গাছের আসল ঈমান আছে, আসল বুঝ আছে। খেজুর গাছ কান্না থামে নাই। আল্লাহর রাসূল খেজুর গাছের কান্না থামাইবার জন্য মিম্বর থেকে নেমে এসেছেন। খেজুর গাছকে নিজের বুকের মধ্যে জাপটা দিয়া আল্লাহর রাসূল জড়ায়া ধরছেন। মা যেমন তার সন্তানকে জড়িয়ে ধরে পিঠে হাত মারলে সন্তানের কান্না থেমে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের পিঠে হাত লাগায় বলতে থাকলেন, কেঁদো না, তুমি যেমন দুনিয়াতে আমার ছিলে, তুমি আখিরাতেও আমার থাকবে, আমার সাথে জান্নাতে যাবে। খেজুর গাছের বুঝ আছে, ঈমান আছে, সাথে সাথে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে যায়। নবীজির সাথে জান্নাতে থাকবে। আল্লাহর রাসূল বলেন খেজুর গাছও আমার সাথে জান্নাতে থাকবে। এটা শোনার পরে সাহাবী বলে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। উম্মত নবীজিকে ভালোবাসবে তো নবীজি বলেন, উম্মত তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে একদিন আমার জন্মের দিন পালন করে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে না, আমার মৃত্যু দিবস পালন করে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে না। তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমার সুন্নতকে তোমার মোহাব্বত করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মোহাব্বত করলো সে প্রকৃত আমাকে মোহাব্বত করলো, আর সুন্নতের মাধ্যমে যে আমাকে মোহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহর রাসূলের ওয়াদা। নবীজির সুন্নত যে শিখবে, নবীজির সুন্নতকে যে ভালোবাসবে, নবীর সুন্নত শিখার জন্য, নবীর সুন্নতের আমল করার জন্য দরকার হলো সিরাতুন নবীর আলোচনা। নবীজির প্রত্যেকটা ধাপে ধাপে, নবীজির যৌবন, নবীজির বার্ধক্য, নবীজির যুদ্ধ জীবন, নবীজির রাষ্ট্র জীবন, নবীজির পারিবারিক জীবন, নবীজির ইবাদত, নবীজির ঈমান, নবীজির ত্যাগ, নবীজির কুরবানি, নবীজির হুসনে আখলাক, এই সব কিছুর আলোচনা যত ব্যাপক হবে, উম্মতের ভেতরে নবীর আলোচনা যত বেশি হবে, উম্মত তত বেশি নবীর রঙে রঙিন হইতে পারবে। কারণ নবীজির ইত্তিবা ছাড়া নবীর আশিক হওয়া যায় না। নবীর ইত্তিবা যদি নবীর আসল ইশক আর মোহাব্বত হয়, যেমনটি সাহাবায়ে কেরাম নবীজির ইত্তিবা দিয়ে আশিক হইছেন, সাহাবায়ে কেরাম ইত্তিবা করে নবীজির প্রেমিক হইছেন। এ কারণেই কোন সাহাবী নবীজির ছোট্ট একটা নির্দেশকেও অমান্য করেন নাই, নবীজির ছোট্ট একটি সুন্নতকেও কোন সাহাবী ছেড়ে দেন নাই। যেমন আফকাহুস সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন এক মসজিদের দিকে আসতেছেন, আল্লাহর নবী বয়ান করতেছেন। অনেক সময় বয়ানের সময় কেউ কেউ হাঁটতে থাকে, তো নবীজি বয়ান করতেছেন, কিছু লোক হাঁটতেছে, তো নবীজি যারা হাঁটতেছে তাদের লক্ষ্য করে বললেন, এই হাঁটাহাঁটি করো কেন, বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূরে ছিলেন, বসো ওনার কানে আসার সাথে সাথে উনি বলেন, নবীজি বলছেন বসো, কারে বসতে বলছে তা তো আর বলেন। ওনার কানে যাওয়ার সাথে সাথে উনি রাস্তার ভেতরে বসে পড়ছে। আব্দুল্লাহ ইবনে ওমর জানালা দিয়ে আওয়াজ শুনছে, উনি যেখানে দাঁড়ানো ছিল ওইখানে বসে পড়ছে। ওনারা নবীজিকে কেমন মানতেন যে নবীজির মুখ দিয়ে কিছু উচ্চারণ হইলে সেটাকে নাফেজ করার জন্য, সেটাকে পালন করার জন্য পাগল হয়ে যেতেন। এটা হলো আসলে প্রকৃত মোহাব্বত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদুল আকসা চুক্তি করার জন্য গেছেন। দস্তরখানের ভেতরে ভাঙ্গা রুটির টুকরা গড়ায় পড়তেছে, আর উনি ওইটাকে তুলা তুলা খাইতেছেন। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু, উনার জীবনেও এমনটি আছে যে রাজ দস্তরখানে বসে হাতের থেকে ছুটে যাওয়া লুকমাগুলো
নিচের থেকে তুইলা তুইলা খাইতেছিলেন, তখন বলতেছিল যে এই পড়ে যাওয়া জিনিস খান, দেখলে কইব ছোট লোক। সাহাবী বলে ছোট লোক বলবে কিনা এটা তো কথা না, আমি কি আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই আহমকরা আমারে কি বলবে, এই কারণে আমি কি নবীর সুন্নত ছেড়ে দিতে পারি? আমি তো নবীর আশেক। এইটাকে বলা হলো মুহাব্বত, যে নবীজির একটা ছোট্ট সুন্নত ওনারা ওনাদের জীবন থেকে মাইনাস হইতে দিতে রাজি না, এমনকি কোনো বেদাতও করতে দিতে রাজি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে গেছেন, মসজিদে যায় দেখে এক দল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে, মসজিদের ভিতরে ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। তো উনি যা বললেন, কিরে তোরা কি পড়স এখন জামাতের সাথে? ফজরের নামাজের পরে সূর্য উঠে গেছে, এখন কি পড়স জামাতের সাথে? কই জানেন না ইশরাক আছে না, ওটা জামাতে পড়ি। কেন? কই জামাতে পড়লে সব বেশি না। জামাতে কোনো কিছু পড়লে, কোনো নামাজ যদি জামাতে পড়ে তাহলে সব বেশি না। ফজরের নামাজ যদি জামাতে পড়ে, মাগরিবের নামাজ যদি জামাতে পড়ে 27 গুণ সব বেশি। এক সাহাবী এটা শুই না, একদিন জামাতে আইতে পারে নাই, বাড়িতেই 27 বার পড়ছে। এখন জামাতে পড়লে তো সব বেশি, জামাতে পড়লে সব বেশি, এই কারণে ইশরাকের নামাজও জামাতে শুরু করে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ইশরাকের নামাজ নবী একা একা পড়ছে, আর তোরা জামাতে পড়স, এটা কি জামাতে পড়ার নামাজ রে? এটা তো একা পড়ার নামাজ। অবশ্যই এটা ফজিলতপূর্ণ নামাজ। কেউ যদি ইশরাক পড়ে সূর্য উদয়ের পরে, আল্লাহ তাআলা ইশরাকের বদলায় হজ উমরার সওয়াব দান করে। 2 রাকাত নামাজ দিয়ে হজ উমরার সওয়াব পাবি, এটা ঠিক আছে, তাই বলে জামাতে পড়বি? জামাতে পড়লে তো সওয়াব পাবি না, তো দূরের কথা গুতা খাবি। কিসের জামাতে পড়িস? ওরা এরপরও পড়তে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহিবুন নালাইন, আল্লাহর রাসূলের জুতা রাখতেন, সাহিবুস সিওয়াক, আল্লাহর নবীর মেসওয়াক রাখতেন। উনি সাথে সাথে পাথর লইছেন হাতে, পাথর হাতে নিয়ে বলে আমি নবীর যুগে যেই জামা গায়ে দিতাম এখনো ওই জামা গায়ে দিই, লাম তুখলাক, এখনো পর্যন্ত জামা ছিঁড়ে নাই। আমি যেই প্লেটে খানা খাইতাম এখনো সেই প্লেটেই খানা খাই। নবীর যুগের খাবার খাওয়ার প্লেটটা লাম তুকসার, ভাঙ্গে নাই, আর তুই আমার নবীর নামাজ ভেঙে হালাবি? আমার নবী যেমনে নামাজ পড়ছে সেইভাবে না পড়ে তোর মতো পড়বি? এই পাথর দেখছস, পাথর মেরে মদিনা মুনাওয়ারাত থেকে বের করে দেব। কিন্তু আমরা তো আর সাহাবায়ে কেরামের মতো ওই রকম না। আশিদ্দাউ আলাল কুফার, সাহাবীরা যেরকম ছিল বাতিলের ব্যাপারে দুর্বার, আমাদের সেই দুর্বলতা নাই। আমাদের যদি ওই দুর্বলতা থাকতো তাইলে যারা নবীর প্রেমে বিদআত করে তাদেরকে পাথর ধইরা আমরা বলতাম যে 18 কোটি মুসলমানের দেশে উলামায়ে দিন বাঁচা থাকতে বিদআত করবি যা হাদিসে নাই, সাহাবীদের জিন্দেগিতে নাই, পাথর মাইরা তো করে হাসিনার মতো ভারত পাঠায় দেব। কিন্তু এই কথা আমরা বলতে পারিনি, কারণ আমরা সাহাবায়ে কেরামের মতো আশিদ্দাউ আলাল কুফার না। সাহাবায়ে কেরাম কিন্তু একটা আমলকে খেলাফে সুন্নত কখনো হইতে দেন নাই, এতটা শক্ত ছিলেন। সাহাবীদের ভেতরে সুন্নত প্রেমিক, প্রতিটা কাজ নবীর ইত্তিবার মাধ্যমে এই সাহাবায়ে কেরাম করতেন। এই সাহাবীদের কেউ জন্মদিন পালন করে নাই রবিউল আউয়ালে। 1.25 লাখ সাহাবী তোমাদের চাইতে ছোট আশেকে রাসূল হয়ে গেছে, যারা বিশ্বনবীর জন্ম ঈদ, এই পৃথিবীর শ্রেষ্ঠ ঈদ বইলা তৃতীয় ঈদ যারা উদযাপন করার প্রস্তুতি নিচ্ছ রবিউল আউয়াল মাসে, তোমরা তো তাইলে দেখি সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলীর চাইতে বড় আশেক হয়ে গেছো গা। কারণ 1.25 লাখ সাহাবীর একজন নবীজির জন্মদিন পালন করে নাই। কোথাও দেখানো সম্ভব হবে না যে 1.25 লাখ সাহাবীর একজন সাহাবী তারা নবীজির জন্মদিন পালন করে রবিউল আউয়ালে প্রেম জাহির করেছে। রবিউল আউয়াল মাসে জন্মদিন পালন করে নবীর প্রেম না, নবীর প্রেম হলো নবীজির ইত্তিবা করে নবীর প্রেম। ঠিক কিনা? ইত্তিবা করে নবীর প্রেম। এই ইত্তিবা
এটাই হলো হাকিকি প্রেম। এই ইত্তিবাটা যাদের ভেতরে আছে তাদের ভেতরে নবীর প্রেম বেশি আছে। আমাদের ভিতরে প্রেম আস্তে আস্তে কমতেছে। আমরা নবীর ইত্তিবা এখন ফতোয়া দিয়া এখন শুধু ফরজ পড়লে হয়, সুন্নত টুন্নত পড়া লাগে না। আরে দাড়ির ভেতরে কি ইসলাম, পাঞ্জাবির ভেতরে কি ইসলাম। এখন হইল নবীর প্রেম এত সফট কর্নারে চলে গেছে। জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহুম ওনার ইসলাহি বয়ানের ভেতরে উনি বলেছেন যে আলী ইবনে সিনা নামে এক বড় হাকিম ছিল, আলী ইবনে সিনা। এই আলী ইবনে সিনার সবচেয়ে কাছের শাগরেদ যে, তাকে নিয়ে একবার তিনি দামেস্কে সফর করলেন। দামেস্কে গেলেন। সফরের সময় সবচেয়ে কাছের মানুষটাকেই নিয়ে যায় সাধারণত মানুষ। যেমন আল্লাহর রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, সফর করতেছেন, সাথে আবু বকরকেই নিছেন। নবী পাকের ইত্তিবা, নবীজির জন্মের আলোচনা দিয়েই নবীজির ইত্তিবা শিখানো জাতিকে ইত্তিবা শিখানো শুধু নবীজির জন্মের আলোচনা দিয়ে যথেষ্ট নয়। অবশ্যই নবীজির জন্ম এটা আনন্দের বিষয়। এই দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ আনন্দের দিবসটি ছিল রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে, যেদিন পৃথিবীর সবচেয়ে দামি শিক্ষক, সবচেয়ে দামি চরিত্র, সবচেয়ে দামি ঈমান, সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে দামি আখলাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন। ওটা ছিল দুনিয়ার সবচেয়ে বড় খুশির দিন। অবশ্যই শুধু আমাদের জন্য খুশি না, নবীজির আগমনে তো মাখলুকাতও খুশি হয়েছিল, সকল মাখলুকাত আনন্দিত হয়েছিল। নবীজির আগমনটা সবার জন্য আনন্দের, কারণ নবীজি শুধুই মাত্র আমাদের জন্য রহমত তা না, নবীজি আলামিনের জন্য রহমত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আলামিনের সকলের জন্য আমাদের নবীজি রহমত। অর্থাৎ আমাদের নবীজি পিঁপড়ার জন্য রহমত, সাপের জন্য রহমত। আমাদের নবীজি গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। আমাদের নবীজি সূর্যের জন্য রহমত, চাঁদের জন্য রহমত, তারকার জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। আসমান ও জমিনের সকল মাখলুকাতের জন্য আমাদের নবীজি রহমত। এ কারণে আমাদের নবীজির আগমনে তো শুধুই মাত্র মানুষ খুশি হয়েছে তা না, সব মাখলুকাত খুশি হয়েছে যেদিন আমাদের নবীজি আগমন করেছে। মাখলুকাতের খুশি আছে, হাইওয়ানাতের যেমন খুশি আছে, জামাদাত নাবাতাত তাদেরও খুশি আছে। বিজ্ঞানীরাও বলে যে জামাদাত নাবাতাতেরও ইচ্ছা আছে, মানে জড়জীব, এই প্রাণীজীব, এদেরও শিক্ষা আছে, খুশি আছে, এদের ইচ্ছা আছে। এ কারণে এদের বুঝও আছে, তাদেরও একটা বুঝ আছে, জড়জীবেরও বুঝ আছে। প্রাণীজীব, প্রাণীজীবের ভেতরে গাছ, তরুলতা, নাবাতাত এদেরও বুঝ আছে। বুঝ আছে, বোঝা যায় কেমনে? যদি লতাপাতা গাছ লাগান, যদি কোনো দিকে দেয়াল থাকে তাহলে লতাপাতা বুঝে যে এই দিকে আর যাওয়া যাবে না, যেই দিকে যাওয়া যাবে খালি জায়গা যেই দিকে পায় ওই দিকে লতাটা আস্তে আস্তে বেড়ে যায়। ঠিক না? হ্যাঁ, ক্ষেতের চতুর্দিক দিয়ে যদি বেড়া দেন, গাছগুলো বড় হয়ে ও জানে যে এই দেয়াল বা এই বেড়ার ওই পারে যাওয়ার ক্ষমতা আমার নাই, এবার ও যেই দিক দিয়ে বেড়ে যাওয়া যাবে ওই দিক দিয়ে ও বেড়ে যায়। তার মানে বোঝা যায় ওরও বুঝ আছে। ওর যদি বুঝ না থাকতো তাহলে ওই দেয়াল বরাবরই ধাক্কাধাক্কি করতে থাকতো হারা জনম। ও তো আর দেয়ালের ওই পারে যেতে পারতো না। ও বুঝে এই বরাবর যেতে পারবো না, তবে ডাইনি যেতে পারবো, বামে যেতে পারবো। ডাইনে যায় কোথাও ঠেকে গেলে সেখান থেকে আবার বামে একা ঘুরে যায়। বোঝা যায় ওর একটা পছন্দ বুঝ আছে না নাই?
পাহাড়েরও একটা বুঝ আছে, পছন্দ আছে। হাদিসও বলে যে সকল প্রাণীর একটা বুঝ আছে, হাদিসেও বলে। এটা শুধু বিজ্ঞান বলে তা না, প্রাণী বিজ্ঞান, জড় বিজ্ঞান এটা বলে তা না, হাদিসও বলে। এই কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবীজির জন্য মসজিদে নববীতে মিম্বর প্রবেশ করানো হলো, প্রথম তো মসজিদে নববী জীর্ণ শীর্ণ, খেজুর গাছ, খেজুর গাছের বেড়া, কোনো মিম্বর নাই, উপরে ভালো চাল নাই, বৃষ্টি হইলে খেজুর পাতার ফাঁক দিয়া পানি ঝরে, রোদ উঠলে মসজিদের ভেতরে রোদ প্রবেশ করে, কোনো মিম্বর নাই। আল্লাহর রসুল মসজিদেরই একটা খুঁটি, মরা খেজুর গাছ, এটার ভেতরে হেলান দিয়া আল্লাহর নবী খুতবা প্রদান করেন। কিছুদিন পরে এক ইহুদি মহিলা, সে নবীজির জন্য মিম্বর বানাইতে অনুমতি চাইল। নবীজি, আমার একটা কাঠমিস্ত্রি আছে গোলাম, ও একটা মিম্বর বানায় দিবে, আমি আপনাকে ওই মিম্বরটা হাদিয়ে দিতে চাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত ইহুদিরাও ছিল, কিন্তু নাসারারাও আল্লাহর নবীর ভক্ত ছিল। এমনকি নবীজির জানের দুশ্মন কুফফারে মক্কা যারা, ওরাও নবীজির ভক্ত ছিল। বর্তমান সময়ের কাফির মুশরিকরাও নবীজির ভক্ত। নবীজির নাম তো আল্লাহ পাক মুহাম্মদ রাখছেন, দুশ্মনরাও নবীর প্রশংসা করে। এ কারণে কিয়ামত পর্যন্ত নবীর দুশ্মন যারা, এরাও নবীর ভক্ত, কিন্তু ঈমান না এনেও নবীর গুণগান গায়। আল ফাজলু মান শাহিদাত লাহুল আদা, যার জন্য দুশ্মনরা সাক্ষী দেয়, তার শ্রেষ্ঠত্ব হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনরাও নবীজির ভক্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬ষ্ঠ হিজরির পরে আরব থেকে নজর সরায়, কারণ তখন হুদাইবিয়ার সন্ধিপত্র হয়ে গেছে, আরব নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজম নিয়ে চিন্তা শুরু করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমের বড় বড় রাজা বাদশাহ যারা, তাদেরকে খাত লিখলেন। তৎকালীন সময়ের পারস্য সম্রাট হেরাক্লের কাছেও আল্লাহর রসুল খাত পাঠাইলেন, চিঠি পাঠাইলেন। রোম আম্পায়ার, তার কাছে আল্লাহর নবী চিঠি পাঠাইলেন, দাওয়াত পাঠাইলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের চিঠি দিয়া আল্লাহর নবী, নবীজির দূত সাহাবীকে প্রেরণ করলেন। সাহাবী এমন সময় নিয়ে নবীজির চিঠিটা নিয়ে দিছে হেরাক্লের কাছে, কোনোভাবে নবীজি যে ওয়াসেতা বলে দিছেন, ওই ওয়াসেতায় চলে গেছে চিঠিটা হেরাক্লের দরবারে। যখন হেরাক্লের দরবারে মক্কার কাফির মুশরিকরাও আছে, তার ভেতরে হযরত আবু সুফিয়ান নিজেও আছে। হেরাক্ল জিজ্ঞাসা করলো মক্কার কাফেরদেরকে, তোমাদের নবীজির পক্ষ থেকে, তোমাদের মক্কায় জন্ম নেওয়া একজন পয়গম্বর, তার পক্ষ থেকে আমার কাছে চিঠি আসছে, তার সম্পর্কে তোমাদের কি বক্তব্য, কিছু কি বলবে? সে লোকটা কেমন? সে কি মিথ্যুক? সে লোকটা কেমন? সে কি আমানতদার? সে লোকটা কেমন? সে কি পরের খায়ের খা? সে লোকটা কেমন? কিছু বলো। তো ওই দিন হেরাক্লের দরবারেও আবু সুফিয়ান মক্কার লিডার হিসেবে দাঁড়ানো আছে। হেরাক্ল যখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করতেছে নবীজি সম্পর্কে, তো আবু সুফিয়ান কাফের, যুদ্ধ করে নবীর সাথে, বদর উহুদ কত কিছু হইল, কত যুদ্ধ বিদ্রোহ করলো, দুশ্মন নবীজিকে শেষ করার জন্য গেছে, এমনকি উহুদে যায় তো বলছে আফিকুম মুহাম্মদ, তোমাদের ভিতরে কি মুহাম্মদ এখনো জীবিত আছে নাকি? থাকলে আওয়াজ দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিরত থাকতে বা বললেন সাহাবীদেরকে যে আওয়াজ দিও না, ও কইতে থাক। আফিকুম আবু বকর ইবনে কুহাফা, তোমাদের ভিতরে কি আবু বকর আছে? নবীজি বললেন আওয়াজ দিও না, আবু সুফিয়ানের কথার উত্তর দিও না। এইরকম নবীজিকে মারার জন্য সে গেছে মদিনাতুল মুনাওয়ারাতে, এবং উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছে।
এই রকম জানের দুশ্মন যে, তাকে জিজ্ঞেস করতেছে, হেরাক, মুহাম্মদ সম্পর্কে কিছু বলো, সে লোকটা কেমন? সে কি মিথ্যা কথা বলে? সে কি আমানতের হেফাজতকারী? হযরত আবু সুফিয়ান বলতে লাগলেন, আমরা লোকটার দুশ্মন, সে আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে টানাটানি করে, কিন্তু লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মক্কার সবাই তাকে আল আমিন হিসেবে জানে, সে কখনো আমানতের খেয়ানত করে নাই। আল ফাজলু মান শাহিদাত লাহুল আদা, এর দুশ্মনরাও নবীর ভক্ত হয়। ইহুদি মহিলা কিন্তু নবীর প্রেমে পড়ছে, ভক্ত। কয়, নবীজি আপনি একটা কাঠের মিম্বরে হেলান দিয়ে আপনি খুতবা দেন, এটা আমার ভাল লাগে না, আপনাকে আমি একটা মিম্বর বানাইয়া দিতে চাই। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। সে তার কাঠ মিস্ত্রি দিয়ে সুন্দর একটা মিম্বর বানায়া মসজিদে নববীতে যেদিন প্রবেশ করাইল, আশ্চর্য, জড়জীব, মরা কাঠ, মরা গাছ, তারও যে বুঝ আছে, এটা শুধু বিজ্ঞান বলে না, হাদিসও বলে, সাহাবীরা বলে, যখন এই মিম্বরটা প্রবেশ করতেছে, মিম্বরটা এনে বসানো হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বরের দিকে মনোনিবেশ করলেন, মিম্বরটাকে পছন্দ করলেন। নবীজি মিম্বরের দিকে যখনই হাঁটা দিছে, তখন যেই খেজুর গাছে হেলান দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন, এই খেজুর গাছটা মসজিদের ভেতরে হাউমাউ করে চিৎকার করে আওয়াজ করে কান্না শুরু করে দিল। খেজুর গাছ কাঁদতেছে। কোন সাহাবী বলেন, খেজুর গাছটা উট যেমন তার বাচ্চার জন্য কাঁদে তেমন কান্না করতে লাগলো। কেউ বলে ঘোড়া গাধার হেনহেনানির আওয়াজ যেমন তেমন একটা কান্নার আওয়াজ এই গাছের ভেতর থেকে বের হইতে লাগলো। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি বড় খেয়াল করে শুনেছি, মানুষের বাচ্চা যেমন মার কোল ছিন্ন হয়ে গেলে যেমন মুহাব্বত নিয়ে কান্দে, গাছটা নবীর স্পর্শ বঞ্চিত হওয়ার বেদনায় মানুষের বাচ্চার মতো কান্না শুরু করে দিল, জোরে জোরে কান্না শুরু করে দিল। এমনকি রেওয়ায়াতে আছে, পেট কাটলে মরে না, পিঠ কাটলে মরে না। 1 বছর পেট কাটে, আর 1 বছর গাছি পিঠ কাটে, রস বাইর করে, তাও মরে না। কিন্তু যেই খেজুর গাছটার মাথা কেটে দেয়, এই খেজুর গাছ আর বাঁচে না। মানুষের মতন কল্লা কাটলে মানুষ বাঁচে না, খেজুর গাছেরও মাথা কাটলে খেজুর গাছ আর বাঁচে না। কিন্তু আল্লাহর রাসূল বলছেন, এই খেজুর গাছ কেঁদো না, আমি দোয়া করব, আল্লাহ তোমাকে জীবিত করে দিবে, তুমি 12 মাস ফল দিবে, সবাই তোমার ফল খাবে। খেজুর গাছের আসল ঈমান আছে, আসল বুঝ আছে। খেজুর গাছ কান্না থামে নাই। আল্লাহর রাসূল খেজুর গাছের কান্না থামাইবার জন্য মিম্বর থেকে নেমে এসেছেন। খেজুর গাছকে নিজের বুকের মধ্যে জাপটা দিয়া আল্লাহর রাসূল জড়ায়া ধরছেন। মা যেমন তার সন্তানকে জড়িয়ে ধরে পিঠে হাত মারলে সন্তানের কান্না থেমে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের পিঠে হাত লাগায় বলতে থাকলেন, কেঁদো না, তুমি যেমন দুনিয়াতে আমার ছিলে, তুমি আখিরাতেও আমার থাকবে, আমার সাথে জান্নাতে যাবে। খেজুর গাছের বুঝ আছে, ঈমান আছে, সাথে সাথে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে যায়। নবীজির সাথে জান্নাতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, খেজুর গাছও আমার সাথে জান্নাতে থাকবে। এটা শোনার পরে সাহাবী বলে, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। উম্মত নবীজিকে ভালোবাসবে তো নবীজি বলেন, উম্মত তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে একদিন আমার জন্মের দিন
পালন করে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে না, আমার মৃত্যু দিবস পালন করে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে না। তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমার সুন্নতকে তোমার মোহাব্বত করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মোহাব্বত করলো সে প্রকৃত আমাকে মোহাব্বত করলো, আর সুন্নতের মাধ্যমে যে আমাকে মোহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহর রসুলের ওয়াদা। নবীজির সুন্নত যে শিখবে, নবীজির সুন্নতকে যে ভালোবাসবে, নবীর সুন্নত শিখার জন্য, নবীর সুন্নতের আমল করার জন্য দরকার হলো সিরাতুন নবীর আলোচনা। নবীজির প্রত্যেকটা ধাপে ধাপে, নবীজির যৌবন, নবীজির বার্ধক্য, নবীজির যুদ্ধ জীবন, নবীজির রাষ্ট্র জীবন, নবীজির পারিবারিক জীবন, নবীজির ইবাদত, নবীজির ঈমান, নবীজির ত্যাগ, নবীজির কোরবানি, নবীজির হুসনে আখলাক, এই সব কিছুর আলোচনা যত ব্যাপক হবে, উম্মতের ভেতরে নবীর আলোচনা যত বেশি হবে, উম্মত তত বেশি নবীর রঙে রঙিন হইতে পারবে। কারণ নবীজির ইত্তিবা ছাড়া নবীর আশেক হওয়া যায় না। নবীর ইত্তিবা যদি নবীর আসল ইশক আর মোহাব্বত হয়, যেমনটি সাহাবায়ে কেরাম নবীজির ইত্তিবা দিয়ে আশেক হইছেন, সাহাবায়ে কেরাম ইত্তিবা করে নবীজির প্রেমিক হইছেন। এ কারণেই কোনো সাহাবী নবীজির ছোট্ট একটা নির্দেশকেও অমান্য করেন নাই, নবীজির ছোট্ট একটি সুন্নতকেও কোনো সাহাবী ছেড়ে দেন নাই। যেমন আফকাহুস সাহাবা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম, তিনি একদিন মসজিদের দিকে আসতেছেন, আল্লাহর নবী বয়ান করতেছেন। অনেক সময় বয়ানের সময় কেউ কেউ হাঁটতে থাকে, তো নবীজি বয়ান করতেছেন, কিছু লোক হাঁটতেছে, তো নবীজি যারা হাঁটতেছে তাদের লক্ষ্য করে বললেন, এই হাঁটাহাঁটি করো কেন, বসো। আবদুল্লাহ ইবনে মাসউদ দূরে ছিলেন, বসো ওনার কানে আসার সাথে সাথে উনি বলেন, নবীজি বলছেন বসো, কারে বসতে বলছে তা তো আর বলে নাই। ওনার কানে যাওয়ার সাথে সাথে উনি রাস্তার ভেতরে বসে পড়ছে। আবদুল্লাহ ইবনে ওমর জানালা দিয়ে আওয়াজ শুনছে, উনি যেখানে দাঁড়ানো ছিল ওইখানে বসে পড়ছে। ওনারা নবীজিকে কেমন মানতেন যে নবীজির মুখ দিয়ে কিছু উচ্চারণ হইলে সেটাকে নাফেজ করার জন্য, সেটাকে পালন করার জন্য পাগল হয়ে যেতেন। এটা হলো আসলে প্রকৃত মোহাব্বত। হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদুল আকসা চুক্তি করার জন্য গেছেন। দস্তরখানের ভেতরে ভাঙ্গা রুটির টুকরা গড়ায় পড়তেছে, আর উনি ওইটাকে তুলা তুলা খাইতেছেন। হজরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, উনার জীবনেও এমনটি আছে যে রাজ দস্তরখানে বসে হাতের থেকে ছুটে যাওয়া লুকমাগুলো নিচের থেকে তুলা তুলা খাইতেছিলেন। তখন বলতেছিল যে এই পড়ে যাওয়া জিনিস খান, দেখলে কইব ছোট লোক। সাহাবী বলে, ছোট লোক বলবে কি না এটা তো কথা না, আমি কি আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই আহমকরা আমারে কি বলবে, এই কারণে আমি কি নবীর সুন্নত ছেড়ে দিতে পারি? আমি তো নবীর আশেক। এইটাকে বলা হলো মোহাব্বত, যে নবীজির একটা ছোট্ট সুন্নত ওনারা ওনাদের জীবন থেকে মাইনাস হইতে দিতে রাজি না, এমনকি কোনো বেদাতও করতে দিতে রাজি না। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদে গেছেন। মসজিদে যায় দেখে এক দল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। মসজিদের ভিতরে ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। তো উনি যা বললেন, কিরে তোরা কি পড়স এখন জামাতের সাথে? ফজরের নামাজের পরে সূর্য উঠে গেছে, এখন কি পড়স জামাতের সাথে? কই জানেন না ইশরাক আছে না, ওটা জামাতে পড়ি। কেন? কই জামাতে পড়লে সব বেশি না। জামাতে কোনো কিছু পড়লে, কোনো নামাজ যদি জামাতে পড়ে তাহলে সব বেশি না। ফজরের নামাজ যদি জামাতে পড়ে, মাগরিবের নামাজ যদি জামাতে পড়ে, 27 গুণ সব বেশি। এক সাহাবী এটা শুই না, একদিন জামাতে আইতে পারে নাই, বাড়িতেই 27 বার পড়ছে। এখন জামাতে পড়লে তো সব বেশি, জামাতে পড়লে সব বেশি, এই কারণে ইশরাকের নামাজও জামাতে শুরু করে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে,
ইশরাকের নামাজ নবী একা একা পড়ছে, আর তোরা জমাতে পড়স। এটা কি জমাতে পড়ার নামাজ রে? এটা তো একা পড়ার নামাজ। অবশ্যই এটা ফজিলতপূর্ণ নামাজ। কেউ যদি ইশরাক পড়ে, সূর্য উদয়ের পরে, আল্লাহ তাআলা ইশরাকের বদলায় হজ উমরার সওয়াব দান করে। 2 রাকাত নামাজ দিয়ে হজ উমরার সওয়াব পাবি, এটা ঠিক আছে। তাই বলে জামাতে পড়বি? জামাতে পড়লে তো সওয়াব পাবি না, তো দূরের কথা গুতা খাবি। কিসের জামাতে পড়িস? ওরা এরপরও পড়তে চায়। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহেবুন নালাইন, আল্লাহর রসুলের জুতা রাখতেন। সাহেবুস সিওয়াক, আল্লাহর নবীর মেসওয়াক রাখতেন। উনি সাথে সাথে পাথর লইছেন হাতে। পাথর হাতে নিয়ে বলে, আমি নবীর যুগে যেই জামা গায়ে দিতাম এখনও ওই জামা গায়ে দিই, লাম তুখলাক, এখনো পর্যন্ত জামা ছিঁড়ে নাই। আমি যেই প্লেটে খানা খাইতাম এখনো সেই প্লেটেই খানা খাই। নবীর যুগের খাবার খাওয়ার প্লেটটা লাম তুকসার, ভাঙ্গে নাই। আর তুই আমার নবীর নামাজ ভেঙে হালাবি? আমার নবী যেমনে নামাজ পড়ছে সেইভাবে না পড়ে তোর মতো পড়বি? এই পাথর দেখছস? পাথর মেরে মদিনা মুনাওয়ারাত থেকে বের করে দেব। কিন্তু আমরা তো আর সাহাবায়ে কেরামের মতো ওই রকম না। আশিদ্দাউ আলাল কুফার, সাহাবীরা যেরকম ছিল বাতিলের ব্যাপারে দুর্বার, আমাদের সেই দুর্বলতা নাই। আমাদের যদি ওই দুর্বলতা থাকতো তাইলে যারা নবীর প্রেমে বিদআত করে তাদেরকে পাথর ধইরা আমরা বলতাম যে 18 কোটি মুসলমানের দেশে উলামায়ে দিন বাঁচা থাকতে বিদআত করবি যা হাদিসে নাই, সাহাবীদের জিন্দিগিতে নাই, পাথর মাইরা তো করে হাসিনার মতো ভারত পাঠায় দেবো। কিন্তু এই কথা আমরা বলতে পারিনি, কারণ আমরা সাহাবায়ে কেরামের মতো আশিদ্দাউ আলাল কুফার না। সাহাবায়ে কেরাম কিন্তু একটা আমলকে খেলাফে সুন্নত কখনো হইতে দেন নাই, এতটা শক্ত ছিলেন। সাহাবীদের ভেতরে সুন্নত প্রেমিক, প্রতিটা কাজ নবীর ইত্তিবার মাধ্যমে এই সাহাবায়ে কেরাম করতেন। এই সাহাবীদের কেউ জন্মদিন পালন করে নাই রবিউল আউয়ালে। 1.25 লাখ সাহাবী তোমাদের চাইতে ছোট আশেকে রসুল হয়ে গেছে। যারা বিশ্বনবীর জন্ম ঈদ, এই পৃথিবীর শ্রেষ্ঠ ঈদ বইলা তৃতীয় ঈদ যারা উদযাপন করার প্রস্তুতি নিচ্ছ রবিউল আউয়াল মাসে, তোমরা তো তাইলে দেখি সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলীর চাইতে বড় আশেক হয়ে গেছো গা। কারণ 1.25 লাখ সাহাবীর একজন নবীজির জন্মদিন পালন করে নাই। কোথাও দেখানো সম্ভব হবে না যে 1.25 লাখ সাহাবীর একজন সাহাবী তারা নবীজির জন্মদিন পালন করে রবিউল আউয়ালে প্রেম জাহির করেছে। রবিউল আউয়াল মাসে জন্মদিন পালন করে নবীর প্রেম না, নবীর প্রেম হলো নবীজির ইত্তিবা করে নবীর প্রেম। ঠিক কিনা? ইত্তিবা করে নবীর প্রেম, এই ইত্তিবা এটাই হলো হাকিকি প্রেম। এই ইত্তিবাটা যাদের ভেতরে আছে তাদের ভেতরে নবীর প্রেম বেশি আছে। আমাদের ভিতরে প্রেম আস্তে আস্তে কমতেছে। আমরা নবীর ইত্তিবা এখন ফতোয়া দিয়া এখন শুধু ফরজ পড়লে হয়, সুন্নত টুন্নত পড়া লাগে না। আরে দাড়ির ভেতরে কি ইসলাম, পাঞ্জাবির ভেতরে কি ইসলাম? এখন হইল নবীর প্রেম এত সফট কর্নারে চলে গেছে। জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহুম ওনার ইসলাহি বয়ানের ভেতরে উনি বলেছেন যে আলী ইবনে সিনা নামে এক বড় হাকিম ছিল, আলী ইবনে সিনা। এই আলী ইবনে সিনার সবচেয়ে কাছের শাগরেদ যে, তাকে নিয়ে একবার তিনি দামেশকে সফর করলেন। দামেশকে গেলেন। সফরের সময় সবচেয়ে কাছের মানুষটাকেই নিয়ে যায় সাধারণত মানুষ। যেমন আল্লাহর রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, সফর করতেছেন, সাথে আবু বকরকেই নিছে। মেজাজ সেনাসি যত হয় সফরের আরাম তত বেশি হয়। তো আবু আলী সিনার সবচেয়ে কাছের শাগরেদটারে এই সফরে নিলেন। তো কাছের শাগরেদ তো সে পাম্পটি দেওয়া শুরু করলো। সে কয়, ইস, আপনি যদি নবী হইতেন না, আপনার যে পরিমাণ ভক্ত আর আপনি যত বড় হাকিম, আপনার উম্মতের অভাব হইতো না। উনি আর এটার উত্তর তখন দেয় নেই। উনি এরকম পাম্পটি শুনছে। শূন্য টুন্না যখন দামেশকে চলে গেছে, প্রচণ্ড শীত দামেশকে তখন, যে ফজরের নামাজে বাইরে হওয়া কষ্ট,
বরফ পড়ে, এরকম শীত। তা আবু আলী সিনা উনি বয়োবৃদ্ধ মানুষ, উনি শেষ রাত্রিতে উনি ওনার খাদেমকে বললেন, এই একটু পানির ব্যবস্থা করস না, গরম পানির একটু ব্যবস্থা কর, একটু উজু টুজু করি, উজু কইরা তাহাজ্জুদ পড়ি। খাদেমে কয় কি, আপনি বুড়া মানুষ, আপনার তাহাজ্জুদ পড়ার কি দরকার এখন সফরের হালতে? ফটো একটা দিয়ে দিছে, আসেন সফরে, এমনি হলো রুখসতের আমল, সুন্নত যদি না পড়েন তারপরেও তো আল্লাহ তাআলা ধরবো না, এরকম নিজেরে নিজে কষ্ট দিতে চান কেন? এটা তো আল্লাহও পছন্দ করে না। আল্লাহ তার হাবিবকে বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ তার হাবিবকে বলতেছে, হাবিব নিজের নিজে কষ্ট দিয়েন না, আপনিও নিজের কষ্ট দিয়েন না। কে বলছে এই শীতের দিনে কষ্ট করে এরকম ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ পড়বেন? ফতোয়া দিছে। এখন উনি তো বয়োবৃদ্ধ মানুষ, ওনার তো এই শক্তি এখন নাই যে পানিটা নিয়ে আইন না তারপরে যাবে। কিছু সময় পরেই দামেস্কের জামে মসজিদ থেকে আওয়াজ আসতে শুরু হইল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই সময় দামেস্কের জামে মসজিদের মিনারে উঠতে কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হইতো। ওই যুগে তো আর মাইক ছিল না, এই উঁচু মিনারায় উঠে আজান দিতে হইতো। আর যত উপরে যায় তত বাতাস কি কম না বেশি? প্রচণ্ড শীতের দিন বরফের ভেতরে এই আজানের ধ্বনি দামেস্কের জামে মসজিদ থেকে আসা শুরু হইল। তো আবু আলী ইবনে সিনা তার শাগরেদরে বললেন, তুই তো আমার সবচাইতে কাছের শাগরেদ, আমি যদি নবী হইতাম তাহলে তুই হইতি আবু বকর। আনতা কামান জিলাতে আবু বকর, তুই আমার জন্য তো তুই আবু বকর, তুই আমার সবচাইতে বড় খাদেম, তোরে লয়ে আমি সফরে আসছি, তার মানে তুই হইল আমার জন্য আবু বকরের মতন। আমি যদি ইনকেস নবী হয়ে যেতাম তুই হইতি খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল আবু বকরের জায়গায় তুই আমার খলিফাতুল মুসলিমিন হইতি। তোর মতো এরকম খলিফাতুল মুসলিমিন রেখে গেলে আমার নবুয়ত আমার মরার পরে একদিনও টিকবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান যার ভেতরে আছে, যে তার হৃদয় থেকে একবার উচ্চারণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুই তো ফতোয়া দিয়া তাহাজ্জুদের সময় পানি দেওয়ানোস নাই। তোর এই ফতোয়া যদি নবীর সব আশেক বুঝতো তাইলে আজান বন্ধ হয়ে যেত। ওই মুয়াজ্জিন বাতাসের ভেতরে উপরে উঠা আজান দিয়া ফজরের ঘুমন্ত মুসল্লিদের জাগানোর চেষ্টা বেলালের অনুকরণ করে এই শীতের ভেতরে সে করতো না। কিয়ামত পর্যন্ত রাফা'না লাকা যিকরাক, একদল তো ফতোয়া দিয়া নবীর সুন্নত থেকে সরাইতে থাকবে, কিন্তু একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত যারা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য শুধু শীতের ভেতরে মিনারায় উঠার কুরবানি না, গায়ের রক্তের কুরবানি নজরানা তারা পেশ করবে, রক্ত বিলাইয়া দিবে, কিন্তু নবীর সুন্নতকে তারা দাফন হইতে দিবে না। এই মাকাম কিয়ামত পর্যন্তের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন যে কিয়ামত পর্যন্ত কোরআন যেমন তেলাওয়াত হবে, নবীর সিরাত এরকম আলোচনা হবে, যাতে করে জাতি নবীজির একটা 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 সুন্নতের উপরে আমল করতে পারে। এই সুন্নতের আমলটা হলো আসল প্রেম, জন্মদিনের কেক কাটা প্রেম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের আনন্দ উদযাপনের জন্য পৃথিবীতে আগমন করেন নাই, অথবা এক বছরের জন্য আগমন করেন নাই। তিনি কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য, আলামিনের জন্য রহমত হয়ে আবির্ভূত হয়েছেন। তিনি কিয়ামত পর্যন্ত সকল মানুষের, সকল দেশের, সকল বর্ণের মানুষের পয়গম্বর হয়ে আগমন করেছেন, শিক্ষক হয়ে আগমন করেছেন। তার সিরাতকে কিয়ামত পর্যন্ত আলোচনায় রাখতে হবে। এ কারণেই উলামায়ে কেরাম বলে, খালি জিলাপি নিয়া মিলাদুন নবীর মিলাদ পইরা লাভ নাই, সিরাত আলোচনা করো। এরই অংশ বিশেষ আজকের এই আলোচনা, যে কিছু সিরাত তো আলোচনায় এসে যাক, মানুষের ভেতরে কিছু সিরাতের আমল ঢুইকা যাক, কারণ সিরাতের আমল যত থাকবে আশিকিন তত থাকবে।
নবীর সুন্নত যত জিন্দা হবে ইশক তত জিন্দা হবে। যেদিন সুন্নত থাকবে না সেদিন নবীজির প্রেমও থাকবে না। সুতরাং আমরা আমাদের জীবনে শুধু এই একটু বয়ান শোনার মাধ্যমে নবীর সিরাতকে জিন্দা না, ঘরে ঘরে সিরাতের আলোচনা বাড়াইতে হবে, লেখালেখি নবীজির সিরাতের লেখালেখি বাড়ায় দিতে হবে, নবীজির জীবনীকে আম করে দিতে হবে জাতির কাছে, যাতে করে তারা রসুল চিনতে পায়, নবীকে চিনতে পায়। কারণ না চিনলে নাস্তিক হয়ে শাহবাগীদের দলে যোগদান করবে। মুসলিম ঘরের যে সন্তানগুলাকে রসুল চেনানো হয় না, ওরাই শাহবাগী হয়, ওরা নাস্তিক হয়ে যায়। সুতরাং সাধুবাদ জানাই হজরতের মসজিদের ভেতরে এই সিরাত মাহফিল। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুন নবী বেশি পড়ার মাধ্যমে নবীর সুন্নত শিখার, নবীর মোহাব্বত শিখার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। ইনশাআল্লাহ সুন্নতের ইশাআত, সিরাতের ইশাআত আমরা করব ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সবাই যার যার জায়গায় সুন্নতের কর্মী হয়ে যাব ইনশাআল্লাহ। হযরত ওমর ইন্তেকালের সময় অসুস্থ অবস্থায় যখন বসে রয়েছেন আর মৃত্যুর অপেক্ষা করতেছেন, চতুর্দিক থেকে হযরত ওমররে দেখতে আসে। তো এক যুবক হযরত ওমররে দেখতে আসছে। হযরত ওমর চলে যাইবেন, চিন্তা করেন না, রসুল আপনার ব্যাপারে কত কথা বলছে যে কাউকে নবুয়ত দিলে আপনার নবুয়তই দিত। আপনি আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াতে নাজিলে ধন্য নিসবতের মানুষ, অনেক গুণগান, অনেক প্রশংসা করতেছে। হযরত ওমর পামে পট্টিতে ফুলা যায় নাই। হযরত ওমর যুবককে বলতেছে, তোমার টাকনুর নিচে যে কাপড় পরে রয়েছে এটা আগে উঠাও। মরণের আগ দিয়া, কিন্তু মরণের আগ দিয়া যখন শ্বাস বের হবে তার আগ দিয়ে বলতেছে, তুমি এডি বাদ দাও, যা কইতেছে এডি বাদ দাও, আর তুমি যে টাকনুর নিচে কাপড় পরছো এটারে উড়াও। কারণ আমি রসুলের কাছ থেকে শুনছি, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার, টাকনুর নিচে ইচ্ছা করে ইজার পড়লে দোজখের আগুনে জ্বলতে হইব। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান, ওনাকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির আগে আলাপচারিতা করার জন্য মক্কায় প্রেরণ করলেন, কেউ কেউ বুদ্ধি দিল, উসমান, আরবের লোকেরা ইজার উপরে উঠাইলে তাকে ছোট লোক মনে করে। তুমি এক কাজ করো, তুমি তোমার ইজারটা নিচে নামায়া পড়ে যাও, একটু শেষরায় নেতাদের মতো। আরবের লোকেরা, কাফের লিডাররা এটা খুব পছন্দ করে, ইজারটা একটু নিচে নামায়া যাও। হযরত উসমান বললেন, কাফেররা কি খুশি হবে কোনটায় আর নারাজ হবে কোনটায় ওইটা দেখার তো টাইম নাই। আল্লাহ কোনটায় খুশি আর আল্লাহ কোনটায় নারাজ ওইটা দেখতে হইব। নবীর ইত্তিবা করলে আল্লাহ খুশি হবে, নবীর ইত্তিবার খেলাফ করলে মহান আল্লাহ নারাজ হবে। উসমান জান থাকতে নবীর খেলাফ ইজারকে নিচে নামাবে না, এবং তিনি নিচে নামাইলেন না। ওইভাবেই আরবের সব লিডারদের সাথে এই গুরুত্বপূর্ণ হুদায়বিয়ার সন্ধির সময়ের গুরুত্বপূর্ণ মিটিং তিনি করলেন, একটা সুন্নতের খেলাফ করলেন না। এই বুঝ যদি কোনো তলবে এলেমের থাকে তাহলে ও সুন্নতের খেলাফ চুল কাটবে না। এই বুঝ যদি কোনো তলবে এলেমের থাকে তো সুন্নতের খেলাফ জামা পরবে না। ইদানিং রঙিন রঙিন ডিজাইন আসছে, নিচের জিনিস উপরে লাগাই থুয়ে দেয়। চেন বানাইছে হলো পেশাব ইমার্জেন্সি ডোর, এটার উপরে উঠে থুয়ে দিছে। এইদিকে চেন, এইদিকে চেন, এইদিকে চেন, কি আজীব অবস্থা। অজর শাইফি গায়রি মুহাল্লিহি জুলমুন। সব কিছুর তো একটা তরিকা আছে, আল্লাহর রাসূল সব কিছুর একটা তরিকা শিক্ষা দিছেন। সেই তরিকার বাইরে নতুন কিছু আবিষ্কার করার কি দরকার? না সূরতে, না লিবাসে, না আখলাকে, না চলাফেরায়, না কোনো জায়গায়। কোনো জায়গায় তো নবীর সুন্নতের খেলাফ করার, এক জাররা খেলাফ করার কোনো অনুমতি নাই। এইটা যদি কারোর বুঝে আসা যায় তাইলে সে হযরত উসমানের মতো জীবন দিবে, কিন্তু একটা কাজ খেলাফে সুন্নত করে নবীর প্রেম নষ্ট সে করবে না। রবিউল আউয়াল হোক আমাদের জীবনে এই সুন্নত সংরক্ষণের প্রেমের মাস, ইনশাআল্লাহ বলি সবাই। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? খেলাফে সুন্নত একটি নকল হরকত আমরা করব না ইনশাআল্লাহ। যদি এটাই হয় আমাদের ওয়াদা, তাইলে আমাদের প্রতি আল্লাহর ওয়াদা আছে, ইউহিব্বুকুমুল্লাহ, পৃথিবীর সব কাফের মিলেও আমাদের মোকাবেলা করার ক্ষমতা রাখবে না ইনশাআল্লাহ। যেই জাতি সুন্নত হেফাজত করবে সেই জাতিকে হেফাজত করবে কে? আল্লাহ।
আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন বলেন। বেশি ওয়াজ করা, জুমারাত, আগামীকালকে জুমার অনেকগুলো সুন্নত আমল আছে, ওটার জন্য বাধা হবে। আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, আর যদি শুধু তলবে এলেমরাও আমার বয়ান শুনে, আমি ইনশাআল্লাহ হুজুরের মাদ্রাসায় আসবো, ছাত্ররা পড়বে, আমি বয়ান করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসবো। তা ওলামায়ে কেরাম চতুর্দিক থেকে যারা আসছেন, আমার মতো না কারা এরকম একটা মানুষের কথা শুনতে, আপনারা এখানে যারা এসে পড়েছেন, আপনাদের এই সফর, আপনাদের হরকতকে আল্লাহ তাআলা কবুল করেন এবং এই আজকের এই বৈঠকে এই সিরাত মাহফিলে অংশগ্রহণটা আল্লাহ পাক নবীজির মোহাব্বতের দলিল হিসাবে কবুল করে নেন। তলবে এলেম আমার ভাইরা, তোমরা যারা ছাত্র ভাইরা আছো, তোমাদের জীবনের একটা সংকল্প হবে, আমরা সুন্নতের খেলাফ এক জাররা চলবো না ইনশাআল্লাহ। এটা হোক তোমাদের আমাদের সকলের জীবনের সংকল্প। এটাই মোহাব্বত। এইভাবেই নবীজির সাথে মোহাব্বত প্রাণীরাও প্রকাশ করেছে, নবীর প্রেম প্রকাশ করেছে। আমাদেরকেও নবীর প্রেম প্রকাশ করার তরিকা নবী এটাই দেখায় গেছে। সুতরাং আমাদেরকেও নবীজির প্রেম প্রকাশ করতে হবে। পাহাড় যদি নবীর প্রেম প্রকাশ করতে পারে, খেজুর গাছ যদি নবীর প্রেম প্রকাশ করতে পারে, তাহলে তুমি আমি কেন পারবো না? একবার আল্লাহর রসুল এক জায়গায় গেছেন, ফেরত আসতেছেন, জিবরাইল আইসা বলে, আল্লাহর নবী রাস্তা ঘুরান, ওহদ পাহাড় কাঁদতেছে। কেন? কয় আপনারা দেখা যায় না, আপনি এই পথে যাইতেছেন, আপনারা উহুদ পাহাড় দেখে না, রাস্তা ঘুরান। রাস্তা ঘুরা আবার উহুদ পাহাড় বরাবর যায় দাঁড়াইছেন। সাহাবীদেরকে নিয়ে যায় বলে, আমি রাস্তা ঘুরে আসলাম কেন সাহাবীরা জানো? হাযা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, এটা উহুদ পাহাড়, ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। আল্লাহর রাসূল তো একটা পাহাড়ের মোহাব্বতের হক আদায় করছেন, তাহলে আমাদের মোহাব্বতের হক অবশ্যই আল্লাহর রাসূল আদায় করবেন যদি আমরা আশেক হই। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর প্রেম প্রকাশ করার তৌফিক দান করেন। নবীর প্রেমের একটা বড় দলিল হলো নবীর আমানতকে ভালোবাসা, নবীর ঘরকে ভালোবাসা। এটা জামিয়া মাদ্রাসা, 4th তলায় নির্মাণ কাজ চলছে।